আমরা যদি গুগল ফন্টস এর আইকন ব্যবহার করতে চাই তাহলে আমরা গুগল ফন্টসে যাওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে হলো আমরা এই জায়গায় আইকন আছে সাইডে মেনু বারে, আইকন থেকে হচ্ছে হলো প্রথমে ডেভেলপার গাইডে যাব। ডেভেলপার গাইডে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করার পরে এই জায়গায় লিঙ্ক পাবো। এই যে লিঙ্ক গুগলের যে সিডিএন লিঙ্কটা, এই সিডিএন লিঙ্কটা থেকে রেকর্ড হইতেছে। তো এই জায়গা থেকে এটা কপি করব, দেন কপি করার পরে এটা হচ্ছে হলো নিয়ে আমার HTML এর মধ্যে টাইটেলের নিচে হেড ট্যাগের মধ্যে এই জায়গায় পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যে আইকনটা, এরপর হচ্ছে হলো আমরা আবার ফন্টসের আইকনে যাব। এই জায়গা থেকে যে আইকনটা আমরা ব্যবহার করতে চাই, যেমন হোম যদি আমরা ব্যবহার করতে চাই, স্ক্রল করার পরে এই জায়গায় স্প্যান পাবো, স্প্যান থেকে কপি করার পরে আমরা যেই জায়গায় আমরা আইকনটা ব্যবহার করতে চাই, মানে জায়গায় div ডট আইকন দিলাম। দেওয়ার পরে মানে এই ডিভের মধ্যে হচ্ছে আমরা আইকন ব্যবহার করব, তো পেস্ট করে দিলাম। তো স্প্যান সহ পুরোটাই আমাদের আইকন। এখন যদি আমি এটা এটা আমি যদি লাইভ সার্ভারে ওপেন করি, তো এই জায়গায় যে আমার আইকন চলে আসছে। তো এখন আমরা যদি আইকনের ডিজাইন করতে চাই, তো আইকনের ডিজাইনের মধ্যে হচ্ছে হলো কি থাকে, আমার আইকনের কালার অ্যান্ড হচ্ছে হলো ফন্ট সাইজ। তো এর জন্য প্রথমে আমরা তাহলে সিএসএস এর ফাইলে যাব। আমি এই জায়গায় সিএসএস ফাইলে গেলাম না, জায়গায় সরাসরি স্টাইলের মধ্যে আইকন নিলাম। আইকন যেহেতু ক্লাস ডট আইকন নেওয়ার পরে প্রথমে হচ্ছে হলো আমরা ব্যাকগ্রাউন্ড হাইট উইডথ সেট করি একটু। হাইট 50, width 130, সেন্টার। জি, তখন শুধু একবারে শুধু আমার সিডিএন লিঙ্কটা একবারেই পোস্ট করতে হবে। এরপরে বাকি যতবার আমি যে আইকন ব্যবহার করব শুধু ওই আইকনের এইটা স্প্যান টাইম আমার এই জায়গায় বসায় দিতে হবে। সেটাই দেখাই দিছি। তো আইকনগুলো বসানোর জন্য হচ্ছে হলো আগে আমার হচ্ছে একটা ডিভের মধ্যে নিতে হবে। যেমন আমি এই আইকনটা ব্যবহার করার জন্য ডিভ নিছি একটা আইকনের জন্য, ডিভ ক্লাস নিছি আইকন। তো সেই আইকনের জন্য হলো আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতেই পারি, নাও করতে পারি, ওটা কোনো ম্যাটার না। তো আমি হচ্ছে হলো এই জায়গায় এটা একটু ডিজাইন করি, কারণ এটা আজকের ক্লাসে লাগবে। জাস্টিফাই। তো এই জায়গায় হচ্ছে হলো আমার ডিভের মধ্যে মোটামুটি আইকনটা চলে আসে। তো এখন যদি যেহেতু প্রথম হচ্ছে হলো আমার আইকনের ফন্ট সাইজ, তো এটার জন্য আমরা কি করব, তো সরাসরি যেহেতু এই জায়গায় আইকনে আমি ক্লাস বসাইতে একটু ঝামেলা হইতেছে বা বসাইলে আমার আইকনটা ঠিকভাবে কাজ করতে পারতেছে না, তখন আমরা মেইন যে ডিভটা আছে বা কন্টেইনার যে ডিভটা আছে এই ডিভের হচ্ছে হলো আমরা কাজ করব। এই ডিভের ভিতর যদি আমরা ফন্ট সাইজ বাড়ায় দিই, ফন্ট সাইজ বললাম যে 0.5 আর তো এখন যদি দেখি, এটা একটা
এটা হচ্ছে হলো একটা ইউজ একক, মানে এটা ফন্ট সাইজের জন্য মেইনলি, বেশিরভাগ ক্ষেত্রে ফন্ট সাইজের জন্য আমরা ব্যবহার করি। পিএক্সটা ব্যবহার করি, কিন্তু পিএক্সটা অনেক সময় হচ্ছে হলো যে এক্স্যাক্টলি আসে, যখন আমরা পিএইচডিতে কাজ করি তখন পিএক্সটা কাজ করে না। ওই সময় পিএক্সটা অনেক সময় ফটোশপ থেকে যদি পিএইচডি ফাইল নিই তখন আমরা পিএক্স ব্যবহার করি। আর যখন হচ্ছে হলো আমরা ফিগমা ফাইলে কাজ করি বা ফিগমা ফাইল থেকে ডিজাইন কপি করি তখন হচ্ছে হলো আমরা আরইএম ব্যবহার করি, কারণ ফিগমাতে হচ্ছে হলো ফন্টের জন্য আরইএম একক হিসাবে ব্যবহার করে। না, এটা ওই আইকনটাই নিছি, এই যে হ্যাঁ, এটা আইডি ব্যবহার করে দেখি। এটা একবারে কাজ করার কথা, কিন্তু এই জায়গায় কি কারণে কাজ করতেছে না বলতে পারতেছি। এখন কাজ করছে 0.5। আচ্ছা, এটা তাহলে আপনি আইডি দিয়ে ট্রাই করবেন, যদি ফন্ট দিয়ে, যেহেতু অলরেডি এই ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন একটা ক্লাস হিসাবে আছে, আর এটা হচ্ছে হলো সার্ভার সাইড এই ক্লাস, কারণ যেহেতু এই ক্লাসের উপরে ডিপেন্ড করেই আমার আইকনটা আসতেছে সার্ভার থেকে। তো এই কারণে অনেক সময় হচ্ছে হলো প্রায়োরিটি এর কারণে এই আইকনে যদি, বা আমরা যদি এই জায়গায় আইকনের উপর ক্লাস ব্যবহার আরেকটা ক্লাস ব্যবহার করি, তো তখন হচ্ছে হলো প্রায়োরিটি ম্যাটারের কারণে ওই আইকন, ওই ক্লাসটার যে প্রপার্টিগুলো ব্যবহার করে ওই প্রপার্টিগুলো কাজ করে না অনেক সময়। তো সেই জন্য আমরা হচ্ছে হলো আইডি ব্যবহার করব। আইডি ক্লাসের চেয়ে কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টির ক্ষেত্রে বা কোনো ইন্ডিভিজুয়াল যদি এলিমেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে হলো ক্লাসের চেয়ে আইডির প্রপার্টি বেশি থাকে, প্রায়োরিটি বেশি থাকে, প্রায়োরিটি বেশি থাকে। যেমন আপনার এই যে বিষয়টা হচ্ছে হলো, আপনার বাবার যদি কোনো সম্পত্তি থাকে বা আপনার যখন বাবার কোনো একটা সম্পত্তি, তো ওইটার উপরে আপনার চাচাতো ভাইয়ের যেরকম অধিকার তার চেয়ে আপনার অধিকার বেশি না, যেহেতু আপনার বাবার সম্পত্তি। তো সেম জিনিসটা এই জায়গায় হচ্ছে হলো স্প্যান ক্লাসটা, যেহেতু আমার এই স্প্যান ক্লাসের ভিতরের যে এলিমেন্টটা আছে আইকনটা, এটা সার্ভার থেকে আসতেছে, অর্থাৎ এটা সার্ভারের সাথে ক্লাস দেওয়া সরাসরি কানেক্টেড। তো এই কারণে আমরা যখন এটার উপরে ক্লাসের কোনো প্রপার্টি চেঞ্জ করি, তো ওই জায়গায় অলরেডি যেই প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলো ওভাররাইড করতে অনেক সময় সমস্যা হয়। তো এই কারণে কোনো এলিমেন্টে আমরা জানি যে কোনো এলিমেন্টে ক্লাসের চেয়ে আইডির প্রায়োরিটি বেশি থাকে। তো আইডিতে যদি সাপোজ আপনি ফন্ট সাইজ দিলেন, ফন্ট কালার চেঞ্জ করলেন, যে কোনোটায় ক্লাস দিয়ে দিলেন রেড আর আইডি সেই সেমটাতেই আবার আইডি দিয়ে দিলেন ব্লু, তখন আপনার এটা ব্লু কাজ করবে, কারণ আপনার আইডির প্রায়োরিটি বেশি। তো এই কারণে আমি এই জায়গায় একটা আইডি নিলাম, আইডি নেওয়ার পরে আইডিতে ফন্ট সাইজ বাড়ায় দিলাম, অ্যান্ড হচ্ছে হলো এখন কালার বাড়ায়, কালার চেঞ্জ করে দিই, কালার যেটা ডার্কটা আছে করে এই জায়গা থেকে ডার্কটা দিই। এখন যদি আবার আমরা দেখি, আবার কি তো এখন ঠিক আছে, আমাদের এটা কাজ করতেছে। তো আজকের ক্লাসে যেটা আমরা, তো প্রবলেম তো সলভ হয়েছে না সবার, আশা করি। ওটা স্প্যান হিসাবে আপনার এই জায়গায় আগে থেকে দেওয়া থাকে, জাস্ট আপনার কপি পেস্ট করতে হবে। এই যে এই জায়গায় ইনসার্টিং দ্য আইকনের এই অপশনটাতে এই যে স্প্যান ক্লাস ম্যাটেরিয়াল সিম্বল পুরাটা একবারে করা থাকে, এই জায়গা থেকে জাস্ট শুধু কপি করে পেস্ট করলেই আপনার আইকনটা পেস্ট হবে। আর ডেভেলপার টুলটা পাবেন হচ্ছে ডেভেলপারের জন্য, যেটা এই জায়গায় ডেভেলপার গাইড নামে একটা অপশন থাকে, এটাতে যদি কপি ক্লিক করেন নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তো এই জায়গা থেকে একটু নিচের দিকে যদি যান, এই জায়গায় হচ্ছে হলো এই গিটের যে ইয়াটা লিঙ্কটা এটাও আছে, এরপর হচ্ছে হলো এই যে যেটা আমাদের সিডিএন লিঙ্ক বলি আমরা, তো
তো এই লিঙ্কটাও আছে, এই লিঙ্কটা কপি করে দেন হচ্ছে হলো এটা আমাদের পেস্ট করলে তারপর হচ্ছে হলো আইকন কি হবে। তো আচ্ছা, আমি কাজ করতেছিলাম। তো আমার এই জায়গায় যদি একটু দেখি আমরা, তো আমার এই আইটেমটা আমরা সেন্টারে নিছি। তো এখন আমরা তো অনেক জায়গায় দেখি যে আমাদের অনেকগুলা অ্যানিমেটেড ওয়েবসাইট থাকে, সিম্পল কিছু অ্যানিমেশন থাকে, বা কোনো বাটনের উপরে আমরা যখন কার্সর নেই তখন সেটা অনেকটা হোভার করে। তো এই জায়গায় আমরা যখন আমাদের কার্ডের উপরে কার্সর নিতেছি, তো এই জায়গায় দেখি আমাদের কার্সরগুলো কিন্তু এই যে চেঞ্জ হইতেছে না। আমরা কোনো জায়গায় যদি ধরেন ক্লিকেবল কোনো ওয়েবসাইটে যাই, যেমন এই জায়গায় এটা ক্লিক করা যায় বা এটা ক্লিক করলে কোনো রেজাল্ট শো করবে, তখন হচ্ছে হলো আমার কার্সর চেঞ্জ হয়ে যায়। এইটা আমারটা এই কার্ডের জন্য কিন্তু আমাদের এই সেম জিনিসটা করলে সুন্দর লাগে, কারণ কার্ডগুলো মেইনলি বেশিরভাগই কিন্তু ক্লিকেবল হয়। তো যেহেতু ক্লিকেবল, তো এগুলাতে যদি কার্সর নিলে কার্সর চেঞ্জ করতে হয়, তার জন্য কি করতে হবে, আমাদের মেইন যে কার্ডের আইকন ডিপটা আছে সেটাতে হচ্ছে হলো আমাদের একটা প্রপার্টি ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে হলো কার্সর। কার্সর, তো কার্সরের ভ্যালু যদি আমরা পয়েন্টার সেট করি, তখন হচ্ছে হলো আমরা যদি এখন এই আমাদের ডিভের উপরে যখন আইকনটার উপরে বা আমাদের কার্ডের উপরে যখন আমরা কার্সরটা নিতেছি, তখন এই কার্সরটা যে ক্লিকেবল যেরকম হয় আর কি এরকম হয়ে যেতেছে। কিন্তু আমাদের এই জায়গায় নর্মালি যদি আমরা একটু দেখি, ওভার তো এই জায়গায় যদি দেখি যে আমার বাটনগুলা, তো এই বাটনগুলাতে কিন্তু আমি যখন কার্সর নিতেছি তখন কিন্তু এগুলাতে একটা চেঞ্জ আসতেছে বা একটা ইফেক্ট আসতেছে। তো এই ইফেক্টটা আনার জন্য আমার হচ্ছে হলো হোভার, হোভার নামে একটা অপশন আছে, ওই হোভার দিতে হবে। তো এই জায়গায় যেহেতু আমি এটা একটা ডিভ নিছি, আইকন নিছি, তো আমি এটারে যদি একটা বাটন হিসাবে কল্পনা করি এখন, ওই জানো, আমি যদি ধরি যে এটা একটা বাটন আমার, তো তার মানে আমি যদি এটার উপরে কার্সর নিই তাহলে এটা হোভার করা উচিত। তো হোভার করার জন্য আমার কি করতে হবে, যে মেইন প্রপার্টি বা যেটা আমার মেইন ক্লাস বা প্যারেন্ট ক্লাস থাকে, বাটনের জন্য আমার বাটন থাকে, তারপর ডিভের যদি আমি হোভার দিতে চাই তাহলে যে প্যারেন্ট ডিভটা থাকে সেইটার উপরে হচ্ছে হলো আমার কাজ। এটা হচ্ছে হলো আইকন, এটাতে হোভারের জন্য মোটামুটি যদি আমরা এটাতে হোভার দিতে চাই তাহলে আমরা কি কি চেঞ্জ করতে পারি সেটা দেখি। তো এই জায়গায় চেঞ্জ করতে পারি কি, হোভার দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে চারপাশে একটা বর্ডার আনতে পারি প্রথম জেনারেল পর্যায়ে, বেসিক পর্যায়ে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে হোভার যদি আমরা দিতে যাই, ডট আইকন যেটা আমার সিলেক্টর, দেন কোলন, কোলন দেওয়ার পরে এই জায়গায় আমার হোভারের হোভার হোভার, তো এই হোভার কার উপরে দিতে হবে, হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসের মধ্যে বা প্যারেন্ট যে ডিপটা আছে সেইটার মধ্যে বা কন্টেইনার যেটা আছে তার মধ্যে। আরেকটা সিএসএস এর কল করতে হবে, দুইটা। এটা তো দিছি হচ্ছে হলো আইকনের স্প্যানের উপর, মানে মেইন আইকন যেটা সেটার উপরে, কিন্তু এটা তো হচ্ছে হলো আইকন কন্টেইনার। এটাতে আমি একটু চেঞ্জ আনি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে হলো আমার আইকন কন্টেইনার। তো এটা হচ্ছে হলো আমার আইকন কন্টেইনার, যেহেতু এটা,
তো এই কন্টেইনারের উপরে আমি হচ্ছে হলো আমার হোভারটা অ্যাড করব। তো এখন হোভারের অ্যাড করার পরে এই কোলনে দিয়ে হোভার বলার পরে এখন এই জায়গায় আমি বলবো যে হোভার হলে কি কি চেঞ্জ হবে। তো আমি প্রথমেই চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড দিব সাদা, তারপর সরি, তো ব্যাকগ্রাউন্ড হবে আমার সাদা। তারপরে আমি হচ্ছে হলো বলছি একটা বর্ডার আনবো, তো বর্ডার অন px সলিড অ্যান্ড কালারটা হবে হচ্ছে হলো আমার ব্যাকগ্রাউন্ড যেই কালারের ছিল অ্যাকুয়ামেরিন এই কালারে। ওকে, তো ফন্ট কালার মোটামুটি এই যে ওকে। তো এখন যদি আমি আমার প্রিভিউ দেখি, এই যে এখন যদি আমার এটা হোভার হয়, আচ্ছা 1 পিক্সেল মেবি বেশি, এটা আমি 5 পিক্সেল। তো এখন যদি আমি এটাতে নেই তাহলে এই যে আমার এটা হোভার করতেছে। আমি আরও চেঞ্জ করতে পারি, তাহলে যে এই আইকনটা আছে এই আইকনটার উপরেও আমি চাইলে চেঞ্জ আনতে পারি। চেঞ্জ করার জন্য আমি এই জায়গায় সরাসরি বলে দিতে পারি যে কালার, সরাসরি কার্ডকে হোভার করব। যেহেতু আমি হোভার করলে পুরা কার্ডটার উপরে ইফেক্ট আনতে চাইতেছি, তো আমরা সরাসরি পুরা কার্ডটার উপরে হোভার আনবো। তো ওটা আমরা দেখবো আজকে। তো আগে আমরা ছোট করে বুঝি আগে। তো আমি বললাম যে কালার এর ভিতরে, কালার বলতে বুঝাইলাম যে ভিতরে যত কন্টেন্ট আছে, অর্থাৎ আমি কন্টেইনারে যেহেতু এই কালার প্রপার্টি দিছি, তো এই কন্টেইনারের ভিতরে যদি কোনো পি থাকে, A1 থাকে বা যে কোনো টেক্সট ট্যাগ থাকে, প্রত্যেকটা টেক্সট ট্যাগের টেক্সটের কালার চেঞ্জ হবে। তো এখন যেহেতু শুধুমাত্র আমার আইকন আছে এই কারণে আমি কোনো মানে আলাদা অপশন ব্যবহার করিনি। তো এখন যদি যাই, এটা চেঞ্জ হইতে এইভাবে চেঞ্জ হবে না। তো এইটাতে চেঞ্জ করার জন্য আমার আবার এই যে আলাদা যে এইটা আছে আইকন আছে এইটার উপরে হচ্ছে হলো হোভার দিতে হবে। তো ওটা আমি আর এই জায়গায় দিলাম না, বা যদি আমরা দিতে চাই সেটা এইভাবে দিব, যেমন ক্লাসের জন্য যেভাবে দিছি ঠিক সেমভাবে আইকন আন্ডারস্কোর দেন কোলন HO বার দেন ব্র্যাকেট কালার, এটা তো হচ্ছিল কালার, তো চেঞ্জ তো আমি যদি এখন যাই আমার কালার চেঞ্জ, তো প্রবলেম হচ্ছে হলো এইভাবে কিন্তু হয়েছে আমার এটা মোটামুটি এই জায়গায় যদি আমরা দেখি এটা মোটামুটি পরিমাণে হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে হলো যে আমি যদি ডিভের উপরে হোভার করি, একটু দেখি আমরা যদি আমরা ডিভের উপরে হোভার করি তাহলে কিন্তু আমার আইকনটা চেঞ্জ হইতেছে না। তো এইটার প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে আমার, তো এইটার প্রবলেম সলভ করার জন্য হচ্ছে হলো আমাদের একটু অ্যাডভান্স হইতে হবে, যেটা হচ্ছে হলো আমরা প্রথমে ক্লাসরে কল করব, মানে আমি যার উপরে হোভার হইতে চাইতেছে কন্টেইনার এইটারে কল করব, কোলন দিব হোভার। এখন এই পর্যন্ত কিন্তু আগেরটাতেই ঠিক আছে, কিন্তু এখন আমি হচ্ছে হলো ইফেক্টটা কিন্তু চাইতেছি অন্য আরেকটা ইসের উপরে, এলিমেন্টের উপরে, কারণ এলিমেন্টটা কিন্তু আমার ডিভের মধ্যে। অ্যান্ড যেটা হচ্ছে হলো যে এতক্ষণ আমি বুঝাইতেছিলাম যে আইকনের উপরে যখন কন্টেইনারে হোভার হবে তখন চেঞ্জ পুরো কন্টেইনারে হবে, কিন্তু এখন আমি বলতেছি যে আইকনে যখন হোভার হবে তখন এই চেঞ্জটা আসবে হলো হ্যাশ আইকন আন্ডারস্কোর 1 নামে যেই ক্লাসটা আছে বা আইডিটা আছে এইটার উপরে চেঞ্জ হবে। তো এখন আমি এটারে সেই কালারটা আবার দিলাম, কপি এটারে আমি হচ্ছে হলো ই করে দিই। এখন যদি আমি যাই, তো এখন আমি যখন কার্ডে হোভার করতেছি তখন সরাসরি কিন্তু একেবারে হোভার হইতেছে। এই জায়গায় কি বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় হচ্ছে হলো প্রথমে কি করলাম আপনারা এই দুইটা পরে দেখেন। এটা হচ্ছে হলো প্রথমে কি করলাম, আইকন কন্টেইনারে কোলন দিয়া বললাম হোভার,
কার উপরে হোভার হইতেছে কোনো ডিফাইন করলাম না, তার মানে কি যে ক্লাসে হোভার দিচ্ছি ওইটার উপরেই হোভার হইতেছে, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে, বর্ডার চেঞ্জ হইতেছে। ওকে, তারপরে আমরা কি আইডি দিলাম। এখন যদি আমি এই দুইটারে কমেন্ট করে দেই, কন্ট্রোল কমেন্ট, এন্ড এটার কমেন্ট ছড়াই দেই, তাহলে হলো এই জায়গায় শুধুমাত্র হোভার হইলে কি হইতেছে, আইকনটার উপরে যখন আমি কার্সর নিতেছি শুধুমাত্র আমার আইকনের কালারটা চেঞ্জ হইতেছে, অন্য কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও কাজ করতেছে না, কিছুই কাজ করতেছে না, কারণ এই জায়গায় যেই সিলেক্টরটা ব্যবহার করছি এটা শুধুমাত্র আইকনের। তো ওকে, তাহলে আমার এখন চাইতেছি যে আমি হোভার যখন করব তখন আমার হলো ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে, সেই সাথে আইকনের কালারও চেঞ্জ হইতে হবে। তো তার জন্য আমার কি করতে হয়েছে, তো আমি এই জায়গায় ডিফাইন করে দিছি তার জন্য প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য হোভার দিছি যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, বর্ডার এটা হবে। দেন দেন দ্বিতীয়বারে আমরা আবার আরেকটা কল করছি ক্লাস, সেটাতে কল করে বলতেছি যে আরেকটা চেঞ্জ হবে কার উপরে, এই যে আইকন আন্ডারস্কোর অনে কি চেঞ্জ হবে, এটার কালার যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা চেঞ্জ হবে। তো তারপরে হলো এখন যদি আমি হোভার করতেছি তখন প্রথম যে কলটা করছি তার কারণে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে, অ্যান্ড সেকেন্ড যে কলটা করছি তার কারণে আমার আইকনের কালারটাও সেম টাইমে চেঞ্জ হইতেছে। তো এইখানে প্রবলেম হলো হোভারে এটা একেবারে মনে করেন যে আইকন নিতেছি ন্যাচারাল মনে হইতেছে না, কারণ কার্সর নিতেছি, হোভার হইতেছে, সাথে সাথে কার্সরটা চলে যেতেছে। এই জায়গায় যদি একটু অ্যানিমেশন ডিলে হইতো বা যদি যে কালারটা হইতেছে, কালারটা চেঞ্জ হইতেছে, এটার যদি একটা ভিউ পাওয়া যেত তাহলে সুন্দর হইতো ব্যাপারটা। তো তার জন্য আমাদের আইকন এই অ্যানিমেশনটাকে আর একটু ন্যাচারাল করার জন্য আমাদের মেইন যে কন্টেইনার আছে, যে আইকন কন্টেইনার, তার মাঝে হলো আমাদের একটা প্রপার্টি দিতে হবে হলো ট্রানজিশন, সরি ট্রান্সফর্ম, ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশন। তো তারপর বলে দিলাম যে সব ট্রানজিশন অল, অ্যান্ড ডিলে হবে হলো 1.5 এফ। তো এই ট্রানজিশন মানে হলো যে আমার অ্যানিমেশন যেগুলো আছে এই অ্যানিমেশনগুলো ট্রানজিশন নিতে কত সময় নিবে বা কতটুকু সময় করবে, ওয়েট করবে, এর ডিলে হবে। তো এই জায়গায় আমি বললাম সবগুলা ট্রানজিশন, আমি এই জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বলতে পারতাম, হোভারের জন্য অথবা ট্রান্সফর্ম ট্রানজিশনের জন্য। তো আমি একবারে সবগুলো একসাথে ডিক্লেয়ার করে দিলাম যে সবগুলো অ্যানিমেশনের জন্যই সেম হবে, 1.5 সেকেন্ড করে ডিলে হবে। এখন যদি আমি আবার যাই, তো এখন যখন কার্সারটা নিতেছি, তো এখন কিন্তু আমার এই হোভারটা একটু লেটে হইতেছে বা একটা অ্যানিমেশন পাইতেছি আমরা। তো 1.5 সেকেন্ড বেশি লেট, না অ্যানিমেশন না, হোভারও কিন্তু একটা অ্যানিমেশন। তো এখন মোটামুটি আমার এটা ওকে, অ্যানিমেশন সুন্দর হইতেছে। তো এই মোটামুটি হলো ট্রানজিশনের কাজ বা হোভারের কাজ। তো হোভার যাওয়ার পরে এখন আমরা হলো তারপরে তো আইকন, তো এখন হলো আমাদের আরেকটা বিষয় যে নর্মালি কিন্তু এইভাবে হোভার করলে এটাও আমরা বুঝতে পারতেছি বা হইতেছে। তো আমরা যদি আরেকটু অ্যানিমেশন চাই যে এটা যখন আমরা নেই হোভার করলে একটু বড় হবে বা একটু হবে, এর জন্য হলো আমরা একটা ভ্যালুয়েবল প্রপার্টি ব্যবহার করি, স্কেল। স্কেল, তো স্কেল প্রপার্টি দ্বারা বোঝায় যে আমার যদি একটা নির্দিষ্ট এলিমেন্ট থাকে সেটা হলো 1, এরপরে আমি যত দিব ওই জায়গায় তার সাথে ওই প্রপার্টির 1 গুণ হবে। অর্থাৎ আমার হাইট যদি থাকে 300 পিক্সেল, তো আমি যদি আরো 100 পিক্সেল দেই বা আরো 2 গুণ করে এই জায়গায় হলো আমার 2.2 বা 1 পয়েন্ট ভ্যালু দেওয়া যায়। তো এই জায়গায় যদি আমি 2 দেই তাহলে এই জায়গায় হোভার হওয়ার পরে স্কেলে এটা হবে হলো 302 গুণে 600 পিক্সেল ভ্যালু আসবে। তো এটা যদি আমরা একটু দেখি যে আমার এই জায়গায় বলা আছে যে 150 পিক্সেল হাইট
130 পিক্সেল উইথ আমি স্কেলে দিলাম 2 2 অর্থাৎ হাইটের সাথে 2 গুণ হবে, উইথের সাথে 2 গুণ হবে। মাঝখানে কিছু না, মাঝখানে ফাঁকা, জি স্পেস। তো এখন যদি আমি এই জায়গায় যাই, তো ওই জায়গায় আমার অ্যানিমেশনটা কিন্তু এই যে এটা কিন্তু পুরা কন্টেন্ট সহকারে চেঞ্জ হয়েছে। তো এইটার চেঞ্জটা মেবি দেখা যাবে না এইভাবে, তারপরেও একটু ট্রাই করি আমরা। এইভাবে আমরা দেখতে পারবো না, দেখতে হলে আমাদের, তো এই জায়গায় এটা 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল ইন্টু 120 130 ডাবল কত হয় 260। তো 260 পিক্সেল আর হচ্ছে হলো 130 পিক্সেল। তো এটা আমরা যদি ম্যানুয়ালি দিয়া দেখি যে হাইট উইথ এভাবে যে স্কেলটা যদি আমি মিউট করে হাইট 200 না সরি 150 2 গুণ করলে চলো 300 ওয়ে 260। তো এখন যদি আমি হোভার করি তাহলে দেখেন এই যে সেম কিন্তু হইতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে হলো যে এই জায়গায় হাইট উইথ দিয়ে যদি আমি এই সাইজটা বাড়াই, সেই ক্ষেত্রে আমার ভিতরের কন্টেন্ট অথবা এর ভিতরে যে প্রপার্টিগুলা, এই প্রপার্টিগুলা কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তখন এগুলো হচ্ছে হলো আমার ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে। কারণ হচ্ছে হলো যখন ও হাইট উইথ স্কেল ব্যবহার করি আমরা, এটা পুরা এলিমেন্টটার হাইট উইথ বাড়ায়, সেই সাথে এর ভিতরে যত আইটেমগুলো আছে সবগুলারই বাড়ায়। কিন্তু আমরা যখন ম্যানুয়ালি হাইট বা উইথ এগুলো আলাদা আলাদা বাড়াই, তখন কিন্তু আমরা শুধুমাত্র ডিফাইন করে দিই যে হাইট এত পিক্সেল হইতেছে, উইথ এত পিক্সেল হইতেছে, শুধুমাত্র তাও কার জন্য, আমার প্যারেন্ট কন্টেইনারের জন্য। তো এই কারণে ভিতরের এলিমেন্টগুলো কিন্তু সমানভাবে বা সেম রেশিওতে বড় হয় না। তো এই কারণে হচ্ছে হলো আমরা স্কেল প্রপার্টি ব্যবহার করি সব একবারে সহজে, যাতে আমরা হাইটগুলা করতে পারি। তো স্কেল ব্যবহার করলাম, তো এই জায়গায় যে আমার এটা সুন্দর একটা অ্যানিমেশনের যে এটা পেলাম। তো এই জায়গায় 5, এটা যদি আমি আর একটু বাড়ায় দিই, 1.5 ছিল 1.5 ফেরত আসি। তো এই আমার সুন্দর একটা অ্যানিমেশন আসতেছে। তো এটা হচ্ছে হলো স্কেল। এই প্রপার্টিটা আমরা চাইলে আমাদের নেভিগেশন বার যখন ব্যবহার করি বা নেভিগেশন বার যখন তৈরি করি, তখন নেভিগেশন বারেও দিতে পারি। যেই মেনুর উপরে আমরা কার্সর নিলে প্রেস করার আগে এটা হোভার করবে, তো সেইটাতে আমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে হলো গেল। এরপর এছাড়া আমাদের আরো কিছু প্রপার্টি আছে, যেমন ট্রান্সফর্ম, রোটেট। তো রোটেটের জন্য হচ্ছে আমরা কখন যদি কোনো কিছু ঘুরাই, তো ওইটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল রেখা বা কোনো কিছুর সাথে একটা কোণ তৈরি করে তারপর হচ্ছে হলো ঘুরে কেন্দ্রের সাথে একটা নির্দিষ্ট কোণে। তা আমি যদি এটা বলি যে 60 ডিইজি, এই জায়গায় ভ্যালু হিসাবে হচ্ছে আমরা দিতেছি ডিগ্রি বা ডিএজি। তো অ্যাঙ্গেলের বা কোণের একক যেহেতু হচ্ছে হলো ডিগ্রি, তো ওইটার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। তো এখন হচ্ছে হলো এটা একটা রোটেট হবে। তো আমরা যদি যাই, তো ওই জায়গায় আমার 60 পিক্সেলের একটা রোটেট দেখতেছি। তো আমি যদি রোটেটটা আরেকটু বাড়ায় দিই, 60 পিক্সেলের জায়গায় 120 দিই, তো এই জায়গায় আমি দেখতেছি 120 পিক্সেলের একটা রোটেট। তো এটা হচ্ছে হলো আমরা ব্যবহার করতেছি ট্রান্সফর্ম। তো এরকম আরো কিছু ট্রান্সফরমেশন আছে, যেমন কমেন্ট করি ট্রান্সফর্ম স্কেল। তো আমরা চাইলে সরাসরি স্কেল ব্যবহার না করে ট্রান্সফর্মেও স্কেল ব্যবহার করতে পারি। তো ট্রান্সফর্মে স্কেল ব্যবহার করার সুবিধা হচ্ছে এই জায়গায় আমরা স্কেল এক্স, স্কেল ওয়াই এরকম কিছু ভ্যালু পাই। অর্থাৎ আমি চাইলে এক্স বরাবর স্কেল করতে পারি, চাইলে ওয়াই বরাবর স্কেল করতে পারি। যেমন এই জায়গায় স্কেল এক্স যদি দেই, যে কত 2 দিলাম, স্কেল এক্স 2। তো এখন যদি আমি এই জায়গায় যাই, তো এটা হচ্ছে হলো এটা প্রবলেম হচ্ছে হলো আগের স্কেলটা কাজ করতেছে, তো এই স্কেলটা আমি আগে করি।
তো এখন দেখি এটা শুধুমাত্র আমার যে উইথটা আছে এই উইথের দিকে কিন্তু স্কেল হইতেছে, অর্থাৎ এক্স এইদিকে এক্স অক্ষ, তো এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে হলো স্কেল হইতেছে। তো সেম ভাবে আমি যদি এই জায়গায় আবার ট্রান্সফর্ম দিই যে স্কেল ওয়াই, স্কেল ওয়াই জায়গায় যদি দিই 3, তাহলে এটা আমার স্কেল ওয়াইতে এটা হাইটের দিক থেকে 3 গুণ বড় হয়েছে, অর্থাৎ যে আমার 130 পিক্সেল যে ছিল এক্সাক্ট তার 3 গুণ এটা বড় হয়েছে। তো এইভাবে হচ্ছে হলো আমরা স্কেল এক্স ব্যবহার করি। জি, এক্স ছেড়ে দিছে, কারণ একসাথে ট্রান্সফর্ম ভ্যালু একটাই কাজ করবে, দুইটা একসাথে কাজ করবে না। তো প্রথম যে এটা সবার শেষে যেটা আমরা ভ্যালু দিই ওই ভ্যালুটা হচ্ছে হলো কাজ করে, কারণ সবার প্রথমে এটা হচ্ছে হলো উপর থেকে পড়তে পড়তে আসে। তো আসার পরে যখন ব্রাউজার প্রথম স্কেল এক্সটা ধরে এই ভ্যালুটা যখন চেঞ্জ করতে যায়, আবার সেকেন্ড লাইনে যখন দেখে যে আরেকটা ট্রান্সফর্ম ভ্যালু আছে তখন হচ্ছে হলো ওইটার বাদ দিয়ে সেকেন্ড যেটা আছে। জি, এটা যদি টু টু দিই তাহলে 2 এর কাজ করবে, মানে নিচেরটা যেটা ওইটাতেই কাজ করবে, সে উপরেরটাতে আর কাজ করবে না। কারণ এই জায়গায় হচ্ছে হলো একই সাথে দুইটা ভ্যালু তো কাজ করতে পারে না, মানে ট্রান্সফর্মের জন্য একই ভ্যালু তো একসাথে দুইটা কাজ করতে পারবে না। তো আরেকটা আছে হচ্ছে হলো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম না ট্রান্সলেট। এই জায়গায় আমরা এটারও কমেন্ট করি, ট্রান্সফর্ম ট্রান্সলেট 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 হচ্ছে হলো পুরো অবজেক্টটারে বা পুরো এলিমেন্টটারে হচ্ছে হলো সরায় নেয়। আমি এই জায়গায় বললাম যে ট্রান্সলেটের ক্ষেত্রে হচ্ছে হলো আমি প্রথমে দুইটা ভ্যালু দিতে পারবো, 200 px and 150, অর্থাৎ এটা হচ্ছে হলো এক্স ভ্যালুতে অ্যান্ড ওয়াই ভ্যালুতে কাজ করে। প্রথমটা হচ্ছে হলো এক্স, দ্বিতীয়টা হচ্ছে হলো প্রথমেরটা হচ্ছে হলো যেহেতু এক্স প্রথমেরটা সাইডে সরাবে, দেন হচ্ছে হলো ওয়াই ভ্যালু বরাবর অর্থাৎ উপরে নিচে কাজ করবে। তো এখন যদি এটা দেখি ওভার, এটা মনে হয় এটার জন্য এভাবে বেশি হয়ে যেতে 20 পিক্সেল 20 পিক্সেল 20। তো এই জায়গায় যদি দেখি যে আমি এটারে যেই ভ্যালুতে দিছি এক্স ওয়াই ভ্যালু বরাবর এটা হচ্ছে হলো ওই ভ্যালুতে চেঞ্জ আসতেছে, অর্থাৎ সাইডে যাইতেছে হচ্ছে হলো 20 পিক্সেল, তারপর নিচের দিকে আসতেছে হলো 15 পিক্সেল, এরপর ভ্যালু যে জায়গায় এসে মানে এক্স ওয়াই ভ্যালুর রেজাল্টটা আসতেছে ওই জায়গায় হচ্ছে হলো এটা যা ট্রান্সফর্ম হচ্ছে। তো এইভাবে আমি যদি এটা মাইনাস ভ্যালু দিই, ফার্স্টেরটা যদি মাইনাস ভ্যালু দিই, এটা হচ্ছে হলো কাজ করতে করতে আপনার মনে হয়ে যাবে যে দেখলেই যে যখন দেখবে কাজ করতে করতে যখন দেখবেন তখন আপনার আর মনে করার কোনো স্পেশাল কোনো সিস্টেম লাগবে না। আপনি যখন দেখবেন যে একটা ওইরকম কোনো ডিরেক্টরি নাই, তবে আপনি চাইলে গুগল থেকে সার্চ করতে পারেন যে একটা এলিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানোর জন্য হোভারে কি ভ্যালু ব্যবহার করা হয়।
তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি তখন পেতে পারেন। ওইরকম কোনো ডিরেক্টরি নেই যে সার্চ দিয়ে বের করা যায়। তো আমি একটা মাইনাস ভ্যালু দিছি, অর্থাৎ এক্স এর ভ্যালু দিছি মাইনাস। তো যার কারণে হচ্ছে হলো আমার এক্স প্লাস হলে ডান দিকে আসে আর মাইনাস হলে বাম দিকে যায়। তো বাম দিকে যাওয়ার পরে মাইনাস বাম দিকে 20 পিক্সেল গেছে অ্যান্ড নিচে 15 পিক্সেল হচ্ছে হলো প্লাস। তো প্লাস 15 পিক্সেল নিচের দিকে আসছে। তো আমি যদি এইটারও মাইনাস করে দিই, এই 15 পিক্সেলও যদি মাইনাস করে দিই, এটা এখন কোন দিকে যাবে? তো এটা হচ্ছে হলো উপরে যাবে। তো এই জায়গায় একটা প্রিন্সিপাল কাজ করে, যেটা হচ্ছে হলো আপনার এক্স ওয়াই যে এক্সিস। তো এই যে এই ইমেজটা যদি একটু দেখেন, তো এই জায়গায় দেখতেছেন হচ্ছে হলো এক্স হচ্ছে হলো সাইডে যেটা থাকে এটা, ওয়াই হচ্ছে হলো আপনার এই যে পাশে যেটা আছে এটা। তো এই জায়গায় ওয়াই আর এক্স ভ্যালুতে কিছু চেঞ্জ আছে, যেমন এই জায়গায় ওয়াই হচ্ছে হলো মাইনাসও নিচের দিকে যায়। তো আমাদের ওয়াই মাইনাস হচ্ছে হলো উপরের দিকে যায়, আর প্লাস আসে নিচের নিচের দিকে। তো এক্স এর ভ্যালু ঠিকই আছে, মাইনাস যায় বাম দিকে আর প্লাস যায় ডান দিকে। তো আমরা যখন একটা ভ্যালু প্রথম ভ্যালুটা মাইনাস দিই অ্যান্ড দ্বিতীয় ভ্যালুটা প্লাস দিই, তো তার মানে হচ্ছে হলো এটা আসে কোন দিকে? প্রথম ভ্যালুটা মাইনাস মানে এক্স এর ভ্যালু মাইনাস, তবে মাইনাস হলে বাম দিকে আসবে। এরপর হচ্ছে হলো আমরা যখন দেই ওয়াই এর ভ্যালু প্লাস দিই, প্লাস দিলে এটা যায় নিচের দিকে। তো তার মানে এটা আসে হচ্ছে হলো বরাবর এই দিকে। বুঝতে পারছেন? আর যখন আমরা দুইটাই মাইনাস দিই, অর্থাৎ এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তার মানে কি এক্স এর মাইনাস এই দিকে আসছে, ওয়াই এর মাইনাস উপরের দিকে গেছে। তার মানে এটা হচ্ছে হলো সেন্ট্রাল থেকে যাবে এই দিকে। না না না। তো তারপর হচ্ছে হলো যদি আমরা, না না এরকম কোনো সিস্টেম। তো এরপর হচ্ছে হলো আমরা যদি দুইটা প্লাস দিই, তাহলে দুইটা প্লাস দিলে এক্স এর প্লাস এইদিকে, ওয়াই এর প্লাস নিচের দিকে, তার মানে হচ্ছে হলো আমার এটা এই জিরো থেকে এইদিকে আসবে। আর যদি প্রথমেরটা প্লাস দিই দ্বিতীয়টা মাইনাস দিই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস দিই, তাহলে হচ্ছে, না এক্সও প্লাস দিই, এক্স মাইনাস দিই, ওয়াই প্লাস দিই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো এটা যেতেছে হলো ডান দিকে। আর হচ্ছে হলো যেহেতু ওয়াই মাইনাস, সেহেতু নিচের এই উপরের দিকে যেতেছে। আর যদি এক্স মাইনাস দিয়ে এক্স প্লাস দিয়ে ওয়াই ওয়াই মাইনাস দিই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো অর্থাৎ ফার্স্টেরটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তখন হচ্ছে হলো আমার এক্স এর প্লাস যায় ডান দিকে, এরপর ওয়াই এর জন্য যেই প্লাসটা এটা যায় উপরের দিকে। উপরের দিকে না নিচের, ওয়াই এর জন্য যে মাইনাসটা সেটা যায় উপরের দিকে। এই জায়গায় হচ্ছে হলো এই ভ্যালুটা শুধুমাত্র এই মাইনাসটা হবে উপরে। তো এইভাবে হচ্ছে হলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। তো এটার চেঞ্জটা একটু কঠিন কোন দিকে যায়, তো ওইটা হচ্ছে হলো যারা ম্যাথটা প্র্যাকটিস করে একটু, তাদের জন্য আর কি বিষয়টা আবার ইজি। তো আমার ফাইল, তো এটা হচ্ছে হলো আমাদের রোটেশন গেল, ট্রান্সফরমেশন গেল, এরপর হচ্ছে হলো আমাদের অ্যানিমেশন। তো এই জায়গায় আমরা স্কেলেরটা একটু কন্টিনিউ করি, এগুলো সব। তো এই জায়গায় কিছু কিছু যেহেতু অ্যানিমেশনটা যদি একটু দেখি, আমরা দেখতেছি যে আমাদের এটা বড় হইতেছে, আমরা কার্সর নিলে আবার ছোট হইতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে হলো যে এই অ্যানিমেশনটা কিন্তু কন্টিনিউ হইতেছে না, আর এটা কিন্তু শুধুমাত্র হোভারে হইতেছে। আমি চাইতেছি যে কোনো কারণে যদি আমি ধরেন একটা ইমেজ আছে, যে ইমেজটা হচ্ছে হলো কন্টিনিউয়াসলি ছোট বড় হলে এটা যেমন 50% দেখা যায় যে অনেক ওয়েবসাইটে 50% ডিসকাউন্ট থাকে, 40% ডিসকাউন্ট থাকে।
এই ইফেক্টটা হচ্ছে হলো একটু যদি মুভমেন্ট থাকে বা ছোট বড় হয় তাহলে হচ্ছে হলো এটা সবার প্রথমে নজরে লাগে। তো বা এটা সবার আগে নজরে আসে। তো ওই কন্টিনিউয়াস মুভমেন্টের জন্য বা ওই অ্যানিমেশন করার জন্য আমরা সিএসএস এ অ্যানিমেশন ব্যবহার করি। সিএসএস অ্যানিমেশন ব্যবহার করি। তো সিএসএস অ্যানিমেশনের দুইটা স্টেজ আছে। একটা হচ্ছে হলো স্টেজ হচ্ছে হলো অ্যানিমেশন তৈরি করা, দেন সেকেন্ড স্টেজ হচ্ছে হলো অ্যানিমেশনটারে কল করা বা ওই অ্যানিমেশনটারে যে ভ্যালুটা আমরা চেঞ্জ সেট করতে চাইতেছি সেই অ্যানিমেশনে ওই এলিমেন্টে সেট করা বা কল করা। তো অ্যানিমেশন প্রথমে তৈরি করা, যেহেতু আমরা অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে হলো কিছু সিস্টেম আছে যে অ্যানিমেশনগুলো একটা স্টেজ বাই স্টেজ হয়। যেমন প্রথম ইনিশিয়াল স্টেজ থাকে, তারপর সেই ইনিশিয়াল স্টেজ থেকে মুভ করে এটা ফাইনাল স্টেজে যায়। তো এটা হচ্ছে হলো প্রথম, আমরা যদি এটারে ধরি যে কোনো জায়গা থেকে শুরু হয়েছে অ্যান্ড একটা ডেস্টিনেশনের জায়গায় শেষ হয়েছে, তো প্রথম হবে হচ্ছে হলো টু অ্যান্ড দেন আমি যদি ধরি যে এটা টু কোনো একটা নির্দিষ্ট দাঁড়ান, এটা এইভাবে না, ফার্স্টের একটা ইয়ে ভুলে গেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে হলো @ কি ফ্রেম নামে একটা অপশন আছে, অর্থাৎ এই কি ফ্রেম ব্যবহার করি। তো কি ফ্রেমের মধ্যে আমাদের হচ্ছে হলো প্রথমে আমার অ্যানিমেশনের জন্য একটা আইডেন্টিফায়ার দিতে হবে বা আমি যেই নামে অ্যানিমেশনটাকে কল করব সেটা দিতে হবে। তো আমি বললাম যে এটা যেহেতু আমি স্কেল অ্যানিমেশন বানাইতেছি প্রথমে, তো আমরা আজকে একটা স্কেল অ্যানিমেশন বানাই, তো আমি এটার নাম দিলাম যে স্কেল অ্যানিমেশন আন্ডারস্কোর স্কেল অ্যানিমেশন। তো স্কেল অ্যানিমেশনের জন্য, তো এখন হচ্ছে হলো এটার ভিতরে আমরা অ্যানিমেশন বানানোর জন্য যে কাজগুলো করব সব হচ্ছে হলো এটার ভিতরে করব। তো আমি কি বললাম যে অ্যানিমেশনগুলো হচ্ছে হলো একটা স্টেজ বাই স্টেজ হয়, অর্থাৎ একটা ইনিশিয়াল স্টেজ থাকে অ্যান্ড তারপর একটা ফাইনাল স্টেজ থাকে। তো আমি বললাম যে এই স্টেজটা হবে হচ্ছে হলো টু, অর্থাৎ যে জায়গা থেকে শুরু হবে। তো টু এর ভিতরে আমি বললাম যে স্কেল 1 না 1 অ্যান্ড না সরি, প্রথম হবে হলো ফার্ম। এই জায়গা থেকে টু টু অ্যানিমেশনটা হবে হচ্ছে হলো স্কেল 3.3/3। তো এটা হচ্ছে হলো আমার অ্যানিমেশন তৈরি করা হয়েছে। তো এখন হচ্ছে হলো আমি আমার অ্যানিমেশনটাকে কল করব। তো আমি হচ্ছে হলো প্রথমে অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন নেম নামে আমাদের একটা প্রপার্টি আছে, এটার মধ্যে আমি যে অ্যানিমেশন নেম বা অ্যানিমেশনের জন্য যে নাম দিছি স্কেল অ্যানিমেশন, স্কেল তো এটা হচ্ছে হলো আমি কল করলাম। কল করার পরে আমি যদি এখন ওয়েবসাইটটি একটু লোড দিই, জি ও আচ্ছা, এই জায়গা থেকে এই পর্যন্ত এই করছে, ওটা করা হয় নাই।
না মানে সেলেনিয়াম কম থেকে না আজকের ক্লাসে দেখা দিই কারণ টু ইমেজ বলতে আপনি মানে কার্ড আরেকটা ফ্রেশ ইতে দেখা দিই কার্ড কোন তো এই জায়গায় যেহেতু আমি একটা কার্ড নিয়ে কাজ করতেছি তো আমি আর কোনো কন্টেনার আলাদা কন্টেনার নিলাম না যেটার ভিতরে কার্ড নিব ওইটাই করলাম তাহলে তো প্রথমে হচ্ছে হলো আমার বডি ট্যাগটা আমি একটু সেট করে নিই বডি ট্যাগ মানে একটাই যেভাবে করবেন চারটায় তো সেম ভাবেই করবেন তো এই কারণে আমি আবার আর কি আপনাদের প্রথম থেকে দেখা দিতেছি না আপনি যেভাবে করতেছেন জিনিসটা এইভাবে না আপনি আমার কোড দেখা সেম ভাবে যদি আপনি লিখতে চান আপনি পারবেন না আপনার বুঝতে হবে যে আগে কোন কোডটার কি রেজাল্ট হইতেছে বা কোন কোডটা আমি কি কাজ করতেছি তারপর হচ্ছে হলো যে আপনি বুঝতে পারবেন আপনি যদি আমার কোড দেখা সেম ভাবে করেন এরপর আমি যে জায়গায় চেঞ্জ করে দিতেছি আপনি যদি ওই জায়গায় ওইভাবে চেঞ্জ করেন তাহলে আপনি পারবেন না তাহলে তো আপনি আপনার কাজ শেখা হলো না আপনার নিজের ট্রাই আপনি নিজে আপনার মতন করে কোড করার ট্রাই করবেন তো এই জায়গায় হচ্ছে হলো আমি কার্ডের জন্য একটা কন্টেইনার নিছি তো আগে আমি আমার কন্টেইনারটা সেট আপ করি ডট কার্ড কন্টিআই তো কার্ডের জন্য আমার কি কি লাগবে হাইট লাগবে হাইট দিলাম আমি এটা আমরা আগের যেই আছে ওইটা দেখাই দিই তাহলে হচ্ছে হলো আমাদের সাইজিং গুলো ইজি হবে
কার্ড কন্টেন্ট চাইল্ড অন কার্ড হাইট 300 200 হাইট জি এখন তো এই জায়গায় হচ্ছে হলো আমরা কি পাইছি, আমার কার্ডের জন্য একটা কন্টেইনার পাইছি, ক্যানভাস পাইছি, হাইট পাইছি, উইথ পাইছি, ব্যাকগ্রাউন্ড কালার পাইছি। তো এখন হচ্ছে হলো আমরা আগের বার দেখছি হচ্ছে হলো ফন্ট, গুগল ফন্ট থেকে হচ্ছে হলো ফন্ট ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে এরপর কাজ করছি। তো এবার আমরা এসভিজি ইম্পোর্ট করতে চাই, যে একটা এসভিজি ইম্পোর্ট করব। তো এর জন্য হচ্ছে হলো এসভিজি ডাউনলোড, আইকন ডাউনলোড কোন জায়গা থেকে, গুগল ফন্ট সেটটারই পাওয়া যাবে না। ডাউনলোড দিলাম। তো এখন এই আইকনটার আমার রাখতে হবে হচ্ছে হলো, আমি ক্লাস 5-এর টপিক 2-তে হচ্ছে হলো এই কাজটা করতেছি। এই জায়গায় আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব রিসোর্স নামে। ইউ আর দেন আমার হচ্ছে হলো ইমেজ যেটা ছিল টপিক 2 রিসোর্সের মধ্যে এটা হচ্ছে হলো পোস্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের কোডে যাই, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রিসোর্স ফোল্ডারের মধ্যে আমরা একটা এসভিজি দিতেছি। তো এসভিজিটা এইভাবে আর কি দেখা যেতেছে না। ওকে ফাইন, আমার এসভিজি ঠিক আছে। তো এখন হচ্ছে হলো তাহলে একটু নামটা আমরা একটু চেঞ্জ করে নিই। তো এটা হচ্ছে তার আইকন এসবি ডট এসভিজি নামে আমরা একটা আইকন পেলাম। তো এখন আগের বার যেভাবে কাজ করছি ঠিক সেম ভাবে প্রথমে আমরা একটা ডিভ নিব হচ্ছে হলো আইকনের জন্য, আইকন ডট আইকনের জন্য নিলাম। তারপরে আমরা আইকনের মধ্যে ইমেজ নামে ইমেজ ট্যাগ অ্যাড করব। এসআরসিতে হচ্ছে হলো আমার রিসোর্স স্টার এসভিজি অল্টারে স্টার আইকন লিখে দিলাম। তো আমার এসভিজি আইকন ইম্পোর্ট করা ওকে। তো আমি যদি যে কোনো ইমেজ অ্যাড করতে চাই, তো ইমেজও এই সেমভাবে অ্যাড করব আমরা। দেন এই জায়গায় ইমেজের মধ্যে জাস্ট শুধুমাত্র ইমেজের সোর্সটা দিব, তারপরে এইচ1 বা এইচ2 ধরেন।
আরেকটা নিলাম পি ট্যাগ, ট্যাগের মধ্যে ধরে এখন যদি আমরা দেখি কার্ডের মধ্যে এই যে আমার আইকন আসছে, লোরেম ইপসাম যেটা আসছিল ওটা আসছে, আর হচ্ছে হলো আমার যে ডেসক্রিপশন ট্যাগ আসছে এটা আসছে। তো আমার মোটামুটি এই জায়গায় ওই পর্যন্ত ওকে। তো এখন হচ্ছে হলো কাজ প্রথমে আমার কি নিয়ে ডিভের জন্য যে আইকন নিয়েছিলাম আমি এই আইকন নিয়ে। অ্যান্ড এখন যেহেতু আমার এটাতে আর কোনো সার্ভার সাইড আইকন নাই বা সার্ভার সাইড ক্লাস নাই, তো আমি আইকনটার জন্য আইডিও দিতে পারি, ক্লাসও ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু আমি একেবারে ইন্ডিভিজুয়াল পর্যায়ে কাজ করতেছি, এটার ভিতরে আর কোনো কন্টেন্ট অ্যাড করার ওয়ে নাই, আর কোনো এলিমেন্ট অ্যাড করার ওয়ে নাই, এই কারণে আমরা সরাসরি এটার আইকন হিসাবে ব্যবহার করব। আইডি দিলাম এটার স্টার আইকন, দেন আইকন কন্টেইনার, এটা কন্টেইনার। তো এখন হচ্ছে হলো কার্ড কন্টেইনারের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন বড় যে কাজটা সেটা হচ্ছে হলো আমার এই কন্টেন্টগুলোরে হচ্ছে হলো সেন্টারে নিতে হবে। তো সেন্টারে নেওয়ার জন্য আমি প্রথমে মেইন কন্টেইনারের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন আর হচ্ছে হলো অ্যালাইন ফ্লেক্স ডিরেকশন কলাম। এখন যদি দেখি তাহলে মোটামুটি আমার সব যেইগুলো আছে এগুলা সেন্টারে চলে আসছে। তো এখন আমার এই আইকনটার উপরে কাজ করতে হবে। তো আইকনটার উপরে কাজ করার জন্য আমার প্রথমে আইকনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এর জন্য আইকন কন্টেইনার ডট আইকন আইকন কন্টেইন, তো কন্টেইনারের হাইট দিলাম হাইট অন টেক্সট উইথ 120 150। বড় হয়ে গেছে 150 100 100 100 ওকে। তো বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 5। ওকে, তো ঠিক আছে। তো এখন হচ্ছে হলো আমার এইটার কাজ কমপ্লিট। তো এইটারেও যেহেতু সেন্টারে আনতে হবে আইকন সেন্টারে। এখন হচ্ছে হলো আমার আইকন নিয়ে কাজ। তো সরাসরি আমার আইকনে যাই। তো আইকনের জন্য যেহেতু আমরা আইডি নিছি হ্যাশ, তার আইকন
তো এটার জন্য এখন যেহেতু এটা আমরা ইমেজ ট্যাগের মধ্যে নিছি, তো এটার জন্য আমার হাইট উইডথ দিতে হবে। হাইট এটা দিব 100 পিক্সেল, 100 পিক্সেল দিস, তো এটাতে দিতে পারি 30 পিক্সেল, হাইট 30, উইথ 30, দেখি তাহলে ওকে, আর একটু বাড়ানো যায়, 50-50 দিই তাহলে। তো এখন তাহলে ঠিক আছে, 50, এখন কালার চেঞ্জ করতে হবে। এসভিজির কি কালার চেঞ্জ হয় জানি না। তো এসভিজি ব্যবহার করলে এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন না। এটা আইকন আইকন না, এসভিজি ইমেজ বা যাই ব্যবহার করেন, এসভিজি আপনারা যদি সরাসরি ইমেজ ব্যবহার করেন তাহলে কালার চেঞ্জ করতে পারবেন না। এমনিতে হয়তো বা ফিল্টার ব্যবহার করে কিছুটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা অরিজিনাল কালারের মতো হবে না। তো এই মোটামুটি আইকন হইলো। এরপরে হচ্ছে হলো আমাদের H2। তো H2তে আমরা H2, তো প্রথমে ফন্ট সাইজ 48 px, কালার দিলাম। আর কি দেওয়া যায়, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে সেম পিতে ফন্ট সাইজ 11, 21 px, কালার অ্যালাইন সেন্টার। যদি দেখি তাহলে এই তো মোটামুটি ওকে। তো বেশি ইয়া হয়ে গেছে, এটা 48 পিক্সেল না দিয়ে এটা 30 পিক্সেলের মধ্যে নিয়ে আসতে, 28 পিক্সেল, 11 পিক্সেলের মধ্যে নিয়ে ওকে। তো এই যে মোটামুটি আমাদের একটা কমপ্লিট ডিপ পাইলাম। তো কোনটা সেন্টারে আসছে তো, ঠিক আছে। আচ্ছা ওটার জন্য, হ্যাঁ ওটা বলতেছিলাম যে এটা এখন এইগুলো হচ্ছে হলো আমার কন্টেন্ট গুলো হচ্ছে হলো কালারটা মনে হয় কালো থাকলে সুন্দর। ওকে, টেক্সট লাইন দিয়ে আনতে হবে। এমনিতে আপনি যদি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টারে আনেন সেটা আপনি মেইন কন্টেনারে আনতে পারবেন, কিন্তু টেক্সটের মধ্যে বা নির্দিষ্ট কোনো লাস্ট টেক্সট এলিমেন্টের ক্ষেত্রে আপনি ওটা পারবেন না। ওটাতে হচ্ছে হলো আপনার টেক্সট সেন্টারে আসবে ঠিকই, কিন্তু হচ্ছে হলো ওই যে লাইনগুলো সেন্টারে আসবে না, বা আপনি যেভাবে মানে একটা লাইন শুরু হয়ে যে আরেকটা লাইন যে পরের লাইনে যাওয়ার পরে যেটা সেন্টারে নিতে চাইতেছেন, মানে এই লাইন ব্রেকের পরে, এই লাইন ব্রেকের পরে কিন্তু এর পরের লাইনটা এই জায়গা থেকে শুরু না হয়ে সেন্টারে শুরু হয়েছে।
দেখেন এই লাইনটা কিন্তু সেন্টারে শুরু হয়েছে। তো এই টেক্সটা লাইনের কাজটা হচ্ছে এইভাবে সেন্টারে আনা। তো এখন হচ্ছে হলো আমার মেইন কন্টেইনার, একটু আমার মেইন কন্টেইনারে যাই। তো এখন হচ্ছে হলো আমি একটা প্যাডিং ব্যবহার করব মেইন কন্টেইনারে, প্যাডিং দিব। লাস্ট ক্লাসে দেখছি যে প্যাডিং এর কাজ কি। তো প্যাডিং দিতেছি হচ্ছে হলো 15px 15px হবে মেইন কন্টেইনারে। মেইন কন্টেইনার বলতে আমি এখন এই জায়গায় যেহেতু আমার মেইন কন্টেইনারটা হচ্ছে হলো কার্ডের জন্য, তো এই জন্য আমি কার্ড কন্টেইনারের কথা বলতেছি, যে কার্ড কন্টেইনারে এই প্যাডিংটা হবে কার্ড কন্টেইনারে। তো এরপরে কার্ডটা একটু ফুটায় তোলার জন্য হচ্ছে হলো আমরা বক্স শ্যাডো ব্যবহার করব। হ্যাঁ, ফিল্টার ফিল্টার ড্রপ শ্যাডো। তো এই জায়গায় শ্যাডো ড্রপ করার জন্য হচ্ছে হলো আমাদের তিনটা ভ্যালু দিতে হয়, একটু আমরা সবাই খেয়াল করি। তিনটা ভ্যালু দিতে হয়, একটা হচ্ছে হলো এক্স অক্ষের ভ্যালু, একটা হচ্ছে হলো ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, অ্যান্ড একটা হচ্ছে হলো আমার শ্যাডো কতখানি ব্লার হবে সেই ব্লারের জন্য কতখানি আমি 10 পিক্সেল ব্লার হবে, অ্যান্ড ব্লারের কালারটা কি হবে, মানে ব্লার একটা যে ইফেক্ট আসবে সেটা কি কালার হবে। তো এটা হচ্ছে হলো আমি বিএলএসসি। এখন যদি আমি দেখি আমার তো আসছে এটা, ও সরি, এটা আসছে কার্ড কন্টেইনারে, এটা আমার উচিত, আমি দিতে চাচ্ছি। এটা হচ্ছে হলো আমার কার্ড কন্টেইনারে হবে। তো এই হচ্ছে হলো মোটামুটি আমাদের মনে করেন যে ইফেক্টের বা ইফেক্ট। এখন আমি চাইলে পুরা যে কার্ডটা আছে এটার জন্য একটা ইফেক্ট যদি দিই কার্ড কন্টেইনারের জন্য, পুরা কার্ডের জন্য একটা ইমেজ চাইতেছেন। আচ্ছা, সেটার জন্য হচ্ছে হলো কার্সার, আচ্ছা আগে পয়েন্টার, ওকে। তো এখন হচ্ছে হলো এই জায়গায় কার্ডটার উপরে একটা হোভার ইফেক্ট দিলে আপনাদের এই কার্ডটার উপরে আচ্ছা হলো কার্সার নিলে একটা হোভার আসবে। তো এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের মেইন কন্টেইনারের ক্ষেত্রে ইমেজটা আগে নেওয়া দরকার। তো এই জায়গায় কিছু বিষয় থাকে, ইমেজ যদি নিতে চান আপনার হচ্ছে হলো এই সাইজের ইমেজ থাকতে হবে। এটা হচ্ছে রিসাইজ রিসাইজ করা যায়, কিন্তু রিসাইজ করলে কিছু প্রবলেম থাকে, যেমন ইমেজগুলো স্ট্রেচ হয়ে যায়, এরপর হচ্ছে হলে হয়ে যায়। তো এইগুলোর জন্য আপনাদের কিছু আবার এক্সট্রা কাজ করা লাগে বা এক্সটার্নাল প্রপার্টির কাজ করা লাগে। তো এই জন্য আমরা দেখি, সমস্যা নেই, আমরা একটা ইমেজ নিই। আমি বলি ইমেজটা তখন একটু লম্বাটে, যদি সাইজিং ঠিকভাবে না হয়, যেমন ইমেজটা যদি উইতে বড় থাকে, আপনার হাইটে ছোট থাকে, তাহলে আপনার কার্ডে যখন যাবে তখন এটা একটু লম্বাটে হয়ে যাবে ছবি। আচ্ছা, দেখাই দিয়েছি আমি সরাসরি, দেখলে বুঝবেন। সেভ ইমেজ or design plus right talk to resource। এই ইমেজটা রিনেম করি।
ওকে, তো এই জায়গায় আমরা মেন কার্ড কন্টেনার করি আমার এই যে কার্ড কন্টেনার, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার সেট করছিলাম আমরা, তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই দিব। এভাবে আসবে কি না সেটা আসছে। এই যে ইমেজটা একটু ছোট এই কারণে রিপিট আসছে, তো এটা আমি এখন আমরা ঠিক করতেছি যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিলাম, ইউআরএল দেওয়ার পর ইমেজের যে লিঙ্কটা সেটা দিলাম, আর তো প্রবলেম আছে না, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে এটা ঠিকভাবে সাইজ হবে, কিন্তু সুযোগ আছে, হয়ে আছে, হয়ে তো অবশ্যই আছে, তো আমার এটা মনে নেই তো আর কি। আমার একটা ফাইলে করা ছিল রিসার্চ এর ভিতরে। আচ্ছা, এটা এইভাবে আর কি সরাসরি যদি আর কি রিসোর্স মানে রিসাইজ যদি করা থাকে তাহলে সরাসরি যে এইভাবে চলে আসবে। এরপর হচ্ছে হলো আপনারা একটা, যেহেতু ইমেজটা খুব শার্প, আপনারা হচ্ছে হলো এই জায়গায় ব্যাকড্রপ ফিল্টারে ব্যাকড্রপ ফিল্টার ব্যাকড্রপ ফিল্টার ব্লার দিয়ে দিবেন, আর ব্লার বানান বি, ব্লার ব্লার হচ্ছে হলো 10px। আচ্ছা, এইভাবে হইতেছে। আচ্ছা, মনে পড়ছে, ওকে আমি দেখাইতেছি। তো এই জায়গায় যখন এইভাবে আমরা ইমেজটার বেশি ছোট ছোট হয়ে গেছে অনেক, আমরা আরেকটা বড় ইমেজ হলে সমস্যা নেই। অনলাইন এটা যখন এইভাবে ব্যবহার করতে হবে তখন আমাদের এই সিএসএস এ না ব্যবহার করে এটা হচ্ছে হলো এইভাবে ব্যবহার করতে। তো এখন হচ্ছে হলো আমার তখন ডিপ যেহেতু আছে মেইন কার্ড কন্টেইনারের, তো এই কার্ড বাকি যেগুলো আছে কার্ডের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর হচ্ছে হলো আমার আরেকটা ডিবে নিতে হবে, কন্ট্রোল সি এক্স,
কার্ড তো প্রথমে কার্ড একটা থাকবে হচ্ছে হলো আমার কন্টেন্ট কার্ড কন্টেন্ট, আরেকটা থাকবে হচ্ছে হলো কার্ড আরেকটা হচ্ছে হলো ইমেজ। কার্ড কন্টেন্টের মধ্যে হচ্ছে হলো আমার যে ফ্রন্টের যে বিষয়গুলো, মানে আমার যে টেক্সট ইমেজ যেইগুলা, এগুলা হচ্ছে হলো আমার নিয়ে নিছি। তো কার্ড কন্টেন্ট যেহেতু হাইট উইথ সব তো আমি সরাসরি কার্ড কন্টেন্টের কোনো কাজ করব না, এটাকে যদি হাইট উইথগুলো 100% সেট করে দিব। ডট কার্ড কন্টেন্ট কাজ নেই কোনো, এই হাইট 100% উইথ 100% ডিসপ্লের কাজ করতে হবে। তো কন্টেন্ট কার্ড কন্টেন্ট যেটা ওকে, এই জায়গায় আরেকটা কাজ বাকি আছে যেটা হচ্ছে হলো ফ্লেক্স ডিরেকশন কলাম, কার্ভটা ব্যবহার করলাম। এটা হবে হচ্ছে হলো আমার ইসের কাজ করতেছে না, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে এই করে এরপর দেখা দিব। যে শ্যাডো, এটা হচ্ছে হলো আপনি ড্রপ শ্যাডো দিবেন ব্যাক, এরপরে আপনি জাস্ট কালারের নামটা লিখে দিবেন। স্পেস দেন। হুম, বুঝতে পারছি। তো ওটার জন্য হচ্ছে হলো আমি সিস্টেমটা বলে দিই। এটা হচ্ছে হলো প্রথম আপনার দুইটা ইমেজ, দুইটা কন্টেনার নিতে হবে। তারপর হচ্ছে হলো ফ্রন্টের যে কন্টেন্ট গুলো, মানে আপনি ফ্রন্টে ইমেজের উপরে রাখতে চাচ্ছেন, ওইটা একটা ডিবে রাখবেন, আরেকটা ওপেন ডিবে থাকবে না, ওইটা কোনো ডিপ লাগবে না, ওটা এমনিতে জাস্ট ডিবের মতো থাকবে। তো তখন আপনার এই জায়গায় পার্ট হবে দুইটা। তখন আপনি কি করবেন, এগুলার হচ্ছে হলো অ্যালাইনমেন্ট, নর্মালি আমাদের অ্যালাইনমেন্ট গুলো হয় হচ্ছে হলো একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট, মানে একটা কন্টেন্ট শেষ হইলে তারপরে আরেকটা কন্টেন্ট শুরু হয়। তো তখন হচ্ছে হলো আমরা আমাদের জন্য অ্যালাইনমেন্ট গুলা, তো ওইটা হচ্ছে হলো ই করে দিব, আমরা বর্ডার করে দিব।
বর্ডারের সাথে করে দিলে এরপর হচ্ছে হলো আমরা চাইলে একটা কন্টেন্টের উপরে আরেকটা কন্টেন্ট ওভারলে করতে পারবো। তখন হচ্ছে হলো শুধু ইমেজের উপরে ওই টেক্সটগুলো আইনা জেড ইন্ডেক্স বাড়ায় দিলে বুঝতে পারছি। আচ্ছা, এই যে এইরকম কার্ডের কথা বলতেছেন, এরকম কার্ড থাকবে পরে এটারে হচ্ছে দাঁড়ান, বুঝতে পারছি, নেক্সট ক্লাসে দেখা দিব। এইচডিএফগুলো আগেরটাই করেন, কার্ডগুলো আবার আপনারা সুন্দরভাবে যে ভুলগুলো হয়েছিল ওইগুলা সংশোধন করে এরপর নতুন করে সাজিয়ে নেন। আজকে যে সলিউশনটা দিলাম আইকনের জন্য ওইটা হচ্ছে হলো নতুন করে আবার করে তারপর হচ্ছে আপনার বাসায় পিসি আছে না, তাহলে পেন ড্রাইভে করে আপনার কাজগুলাই তো ঠিক আছে।